5 আগস্টের পর বাংলাদেশের বাকস্বাধীনতা নিয়ে উদ্বেগের শেষ নেই ভারতের। সেই সাথে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে নয়াদিল্লির উদ্বেগ কোনো অংশে কম নয়। তবে প্রশ্ন হলো, ভারতের বাকস্বাধীনতা ও সংখ্যালঘু নির্যাতন কোন পর্যায়ে পৌঁছেছে? পেহেলগাম হামলার পরের ঘটনা আমরা সবাই জানি। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ছিল পাক ভারত কাশ্মীর সীমান্ত। সে ঘটনায় সরব ছিল বিশ্ব গণমাধ্যম। এর রেশে এখন ভারতে যা ঘটছে তা খুব কমই প্রকাশ পাচ্ছে গণমাধ্যমগুলোতে। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির সন্দেহে স্থানীয় এক ইউটিউবার, একজন ব্যবসায়ী ও এক ছাত্রসহ 10 জনেরও বেশি নারী পুরুষকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। আটককৃতদের মধ্যে সবথেকে বেশি আলোচনা হচ্ছে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানার বাসিন্দা জ্যোতি মালহোত্রার নাম। তিনি পর্যটন সংক্রান্ত ব্লগ বানান। মালহোত্রা তার ট্রাভেল ব্লগ বানানোর জন্য বেশ কয়েকবার পাকিস্তানে গেছেন বলে জানা গেছে। তার সবশেষ যাত্রাটি ছিল এবছরের মার্চ মাসে। হরিয়ানা পুলিশের অভিযোগ, দিল্লিতে পাকিস্তান দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ ছিল তার। ওই কর্মকর্তাকে ভারত থেকে কিছুদিন আগে বহিষ্কার করা হয়েছে। মালহোত্রার বাবা অবশ্য তার মেয়ের বিরুদ্ধে ওঠা গুপ্তচর বৃত্তির অভিযোগ অস্বীকার করে বলেছেন, প্রয়োজনীয় অনুমতি নিয়েই তিনি পাকিস্তানে গিয়েছিলেন। অপারেশন সিন্দুর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করায় গ্রেপ্তার হয়েছিলেন অধ্যাপক আলী খান মুহাম্মদ। তাকে অন্তর্বর্তী জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। জামিন শুনানিতে আদালতের প্রশ্ন ছিল, বাক স্বাধীনতা প্রত্যেকের আছে, কিন্তু এখন এসব নিয়ে মন্তব্য করার সময় কি? সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ঘিরে বিতর্কের জন্য অধ্যাপককে সতর্কও করেছে আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন কোটেশ্বর সিংয়ের বেঞ্চ জানিয়েছে, বর্তমান পরিস্থিতিকে কোনোভাবেই সস্তার প্রচার পাওয়ার উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। শুধু তাই নয়, কাতার ভিত্তিক বার্তা সংস্থা আল জাজিরা এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে জানায়, কাশ্মীরের তরুণেরা স্বাধীনতা আর অস্ত্রের ট্যাটু মুছে ফেলছেন। কাশ্মীরের তরুণদের মধ্যে একসময় জনপ্রিয় ছিল আজাদি, অস্ত্র বা বিচ্ছিন্নতাবাদী নেতাদের নামে লেখা ট্যাটু। এগুলো ছিল ভারতের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক, সাহসী প্রতিবাদের চিহ্ন। এখন তা এক বোঝা হয়ে উঠেছে, যা আর বইতে চাইছেন না তারা। ট্যাটু এখন তাদের জন্য আতঙ্কের কারণ। ভারতের দমনপীড়ন ও নজরদারি বেড়ে যাওয়ায় হাজারো কাশ্মীরি তরুণ এসব ট্যাটু লেজার দিয়ে মুছে ফেলছেন। চরম নির্যাতনের শিকার এই মানুষগুলোর দুঃখ দুর্দশা দেখার যেন কেউ নেই। কাশ্মীরিদের আজাদি আসলেই কবে আসবে? নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।